বার্ডওয়ান ইউনিভার্সিটি অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বার্ডওয়ান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি ওয়ার মেজর, অর্থাৎ তোমাদের মেজরের দুটো অপশান রয়েছে। তুমি দুটো অপশানের মধ্যে যে কোনো একটি অপশান তুমি বেছে নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এটি দ্বিতীয় অপশান, অর্থাৎ ওয়ার মেজর পেপার। তোমাদের কোশ্চেনেও এই ওয়ার মেজর বলেই লেখা থাকবে। এই ওয়ার মেজর পেপারের দেখো সিলেবাসের শিরোনামে রয়েছে হিস্টোরি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম আপ টু 6th সেঞ্চুরি, ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তোমাদের পাঠ্য রয়েছে। তোমাদের দেখো কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো, তার আগে তোমাদের সামনে সিলেবাসটি উপস্থাপন করব। সেই সিলেবাস অনুযায়ী যদি তোমরা প্রশ্নোত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়তে হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ এবং সময়ের অপচয় করো। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে মাত্র 250 টাকায় তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠাতে হবে। আর তোমরা তার আগে অবশ্যই মেসেজ করবে, বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি ওয়ার মেজর পেপার লাগবে বলে মেসেজ করবে। আমরা বলবো 250 টাকা পেমেন্ট করে দাও, সঙ্গে সঙ্গে তুমি পেমেন্ট করে রিসিপ্ট কপি পাঠিয়ে দেবে। অন্য কোনো মোবাইল থেকে যদি তুমি পেমেন্ট করো, তাহলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। ছবিটি অবশ্যই যেন ডেট ও টাইমটা পরিষ্কার বোঝা যায়, সেইভাবে ছবি তুলে পাঠাবে। তাহলে চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। তবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো সিলেবাস 2024 হিস্টোরি অফ ইন্ডিয়া ইউনিট 1-এ তোমাদের রয়েছে। তোমাদের সিলেবাসটি ইংলিশে রয়েছে, তোমাদের কাছে ইংলিশের সেই সিলেবাসটি রয়েছে। আমি ইংলিশ সিলেবাসটি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো ইউনিট 1-এ তোমাদের রয়েছে ইতিহাসের অর্থ, ভারতের নামের উৎপত্তি, ভারতের ধারণা অর্থাৎ ভারতের মৌলিক, ভারতের ঐক্য, স্থান, সময়, স্থান, সুযোগ এবং ভারতীয় ঐতিহাসিক উৎস সম্পর্কে ধারণা। এরপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে ইউনিট 2 প্যালিওলিথিক অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ বা সংস্কৃতি এবং নিওলিথিক বা নব্যপ্রস্তর সংস্কৃতির বিস্তৃত সমীক্ষা। এরপরে 3 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে হরপ্পা সভ্যতা, উৎপত্তি, ব্যাপ্তি, প্রধান বৈশিষ্ট্য, ধর্ম, বিশ্বের অন্যান্য সভ্যতার সঙ্গে সম্পর্ক এবং পতন। তারপরে ইউনিট 4-এ তোমাদের রয়েছে ইউনিট 4-এ তোমাদের কি আছে তুমি দেখে নাও। দেখো বৈদিক ও পরবর্তী বৈদিক যুগ, আর্য ও আর্য আগমনের বিতর্ক, বৈদিক অর্থনীতি, রাজনীতি, সমাজ, ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা, ভারতীয় সংখ্যা পদ্ধতি, গণিত এবং ভাষার বিবর্তন, ভারতীয় অর্থনৈতিক চিন্তা, জমির ধারণা, বন ও কৃষি, শিল্প ও বাণিজ্য। এরপরে 5 নম্বর ইউনিটে তোমাদের রয়েছে প্রতিবাদী ধর্ম আন্দোলন, জৈন ও বৌদ্ধ ধর্ম। এই সিলেবাস অনুযায়ী তোমরা প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করে নিতে পারো। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে তোমরা জেনে নিতে পারো। আর আমাদের কাছে মেজর, মাইনর এবং অন্যান্য পেপারের নোটস পেয়ে যাবে, চাইলে সংগ্রহ করতে পারো। তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো তবে আমাদের এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়, টাইপিস্টদের দ্বারা টাইপ করা হয়, তাই আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচ যদি আমরা তুলতে পারি তবেই পরবর্তী সেমিস্টারে আমরা নোটস তৈরি করব। আর যদি খরচ তোলা সম্ভব না হয় তাহলে আমাদের নোটস তৈরি করা সম্ভব হবে না, কারণ আমরা যে সমস্ত পেপারের নোটস তৈরি করেছি তোমাদের ইউনিভার্সিটিতে তেমনভাবে সাড়া না পাওয়ায় আমাদের নোটস তৈরি স্থগিত হয়ে গিয়েছিল, কিন্তু আবার কয়েকজনের রিকোয়েস্টে আমরা নোটস তৈরি করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তোমরা তোমাদের নিজেদের প্রয়োজনে, কারণ তোমরা আমাদের এই চ্যানেলের কাছ থেকে ভীষণভাবে উপকৃত হতে পারবে যদি আমাদের এই নোটস ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে সংগ্রহ করে এবং আমাদের খরচ যদি আমরা তুলতে পারি। তোমাদের সমস্ত পেপারের
নোটস তোমাদের সাজেশন উপস্থাপন যেমন করবো আমাদের কাছ থেকে নোটসও তোমরা পেয়ে যাবে। এবার চলো দেখে নিই 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 অর্থাৎ 25 তোমাদের হ্যাঁ 2024-25, কারণ তোমাদের পরীক্ষাটি হবে 2024 শিক্ষাবর্ষে, কিন্তু 25 সালে এসে পরীক্ষাটি হচ্ছে বলে 2024-25 উল্লেখ করা হয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন, ইতিহাসের অর্থ সংক্ষেপে আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা ভীষণ প্রবল। ইতিহাসের সংজ্ঞা দাও ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরছি। ভারত নামের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। তারপরে ভারত কিভাবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধারণা প্রদান করে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের 2023 সালে পড়েছে, তবুও একটু দেখে রাখবে। এরপরে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তুলে ধরবো না। এটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই। প্রাচীন ভারতের ইতিহাসে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে, কিন্তু উত্তর সব বাংলা ভার্সানে তোমরা পাবে। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অনেকভাবে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমরা অথবা আকারে তুলে ধরেছি। তারপরে দেখো প্রাচীন ইতিহাসের অধ্যয়নে সাহিত্যিক উপাদানগুলির উপরে নোটস লিখো। এটি তোমরা একটু দেখে রাখতে পারো, তোমাদের 2023 সালে প্রশ্নটি এসেছিল। অনেক অথবা দেওয়া রয়েছে। আরেকটি প্রশ্ন তোমরা দেখে রাখবে, প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যয়নে বা পুনর্গঠনে রামায়ণ ও মহাভারতের গুরুত্ব বা অবদান আলোচনা করো। এরপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নিম্ন পুরাপ্রস্তর, মধ্য পুরাপ্রস্তর, উচ্চ পুরাপ্রস্তর অর্থাৎ প্যালিওলিথিক সংস্কৃতির পাথরের হাতিয়ার প্রযুক্তির পরিচয় দাও। এটা প্যালিওলিথিক সংস্কৃতি। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো আমি তুলে ধরছি না, তোমরা দেখে নিতে পারো। অনেক করে অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। অনেকে প্রশ্ন বুঝতে পারো না বলে তোমরা উত্তর লিখে আসতে পারো না। এখানে বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই অনেকগুলো অথবা দিয়ে সেই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তোমরা যদি এই নোটস আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে এবং 100% তোমরা কমন পাবে। দেখো 8 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক সংস্কৃতি, প্রযুক্তি ও নতুন অর্থনীতির বিবর্তন বা অগ্রগতির পরিচয় দাও, বা মধ্যপ্রস্তর যুগের আয়ুধ সম্পর্কে আলোচনা করো। এরপরে 9 নম্বর প্রশ্ন, ভারতের মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় যুগের গুরুত্ব বা বিপ্লবের গুরুত্ব বা সংস্কৃতির গুরুত্ব, ক্ষুদ্রাসীয় সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো। অথবা দিয়ে তুলে ধরা হয়েছে, অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, দেখো তোমার ইতিহাসের অধ্যয়নে সময়কালে রক আর্টের গুরুত্ব আলোচনা করো। এরপরে এই প্রশ্নটি তোমাদের 2023 সালে এসেছে, তবুও আমি প্রশ্নটি রেখেছি, অনেকে চাও তাই। নিওলিথিক বিপ্লবের বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, নিওলিথিক সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, বা বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর প্রশ্ন, সমাজে প্রযুক্তিগত অর্থনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশে নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক সংস্কৃতির ওপরে একটি নোট লেখো বা আলোচনা করো। এখানে অনেকভাবে প্রশ্ন আসতে পারে, সেই অথবা প্রশ্নগুলো এখানে অথবা আকারে তুলে ধরা হয়েছে। এইভাবে প্রশ্ন আসলেও একই উত্তর হবে। এরপরে দেখো প্রাচীন ও নব্যপ্রস্তর যুগের মধ্যে তুলনামূলক আলোচনা করো, অথবা প্যালিওলিথিক ও নিওলিথিক সংস্কৃতির তুলনামূলক আলোচনা। 15 নম্বর প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক সংস্কৃতির প্রযুক্তি ও নতুন অর্থনীতির বিবর্তন বা অগ্রগতির পরিচয় দাও। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। এরপরে ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন, সিন্ধু বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা হরপ্পা সভ্যতা কতটা নগরাশ্রয়ী ছিল, অথবা হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, হরপ্পা সংস্কৃতির উৎপত্তি সম্পর্কে আলোচনা করো, উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন, হরপ্পা সংস্কৃতির বাণিজ্যিক সম্পর্ক সম্পর্কে আলোচনা করো, অথবা মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বাণিজ্যিক সম্পর্কের ইতিবৃত্ত সংক্ষেপে আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপর প্রশ্ন, সাম্প্রতিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতার পতন সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব আলোচনা করো, বা সিন্ধু সভ্যতার পতনের কারণ। অনেক অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে প্রশ্ন হয়। তারপরে দেখো সিন্ধু সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবন ব্যাখ্যা করো, বা জীবনের পরিচয় দাও। তারপরে প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। 23 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা প্রশ্নটি দেখে রাখো।
জলবায়ুর পরিবর্তনের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী বিভিন্ন কারণগুলি আলোচনা করো। ইউনিট 4 থেকে তোমাদের প্রশ্ন, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি 2023 সালে এসেছে বড় প্রশ্ন হিসাবে। আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত বিতর্কটি মূল্যায়ন করো। তোমাদের ইউনিভার্সিটির এই প্রশ্ন কোন সালে কোন প্রশ্নটি এসেছে সেগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। আর্য কারা, আর্য সমস্যা সৃষ্টির মূল কারণগুলি আলোচনা করো, বিতর্কটি সংক্ষেপে তুলে ধরো। তারপরে 26 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, ঋগ বৈদিক সাহিত্যে আর্যদের সামাজিক অর্থনৈতিক যে চিত্র পাওয়া যায় তার বর্ণনা দাও। অথবা প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। 28 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক বা প্রাক বৈদিক আর্যদের রাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তি উল্লেখ সহ রাজনৈতিক জীবনের ব্যাখ্যা করো। রাজনৈতিক জীবনের ব্যাখ্যা দাও। অথবা এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের নারীদের সামাজিক অবস্থার বিবরণ দাও। এখানে ঋগ বৈদিক যুগের নারীদের অবস্থা, এই প্রশ্নটি 2023 সালে এসেছে। তোমাদের পরবর্তী বৈদিক যুগের নারীদের সামাজিক অবস্থা, এই প্রশ্নটি 5 মার্ক হিসাবে আসার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে রাখবে। অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য সচেতনতা থেকে তোমাদের প্রশ্ন, প্রাচীন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ সম্পর্কে আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে 31 নম্বর প্রশ্ন, চরকের বিশেষ উল্লেখ সহ আয়ুর্বেদ চিকিৎসার বিকাশে ভারতীয় বিজ্ঞানীদের একটি বিবরণ দাও। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। প্রাচীন ভারতের স্বাস্থ্য সচেতনতায় আয়ুর্বেদ চিকিৎসা বা প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। 32 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের গণিত চর্চা ও সংখ্যা পদ্ধতির পরিচয় দাও। 33 নম্বর প্রশ্ন, কৌটিল্যের বিশেষ উল্লেখ সহ প্রাচীন ভারতের অর্থনৈতিক চিন্তা সম্পর্কে বিশ্লেষণ করো। লাস্ট ইউনিট 5 থেকে তোমাদের প্রশ্ন, প্রাচীন যুগের ভারতের প্রতিবাদী ধর্ম আন্দোলন ও উদ্ভবের পিছনে যে সমস্ত কারণগুলি দায়ী সেগুলো সম্পর্কে আলোচনা করো, বা অর্থনৈতিক ও সামাজিক কারণগুলি আলোচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। এই প্রশ্নটিও তোমাদের 2023 সালে পড়েছে, একটু দেখে রাখবে, তেমন গুরুত্বপূর্ণ নয় প্রশ্নটি যেহেতু এসেছে। এই প্রশ্নটি তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। জৈন ধর্মনীতি বা ধর্মের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অথবা জৈন ধর্মের মতবাদের উপর আলোকপাত করো, বা জৈন ধর্মের বৈশিষ্ট্যগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী যে প্রশ্নগুলো দেখলে এই প্রশ্নের উত্তর কমপ্লিট পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে, অর্থাৎ শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। আমাদের এই নোটস অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি করা হয় এবং প্রচুর খরচ হয় এই নোটস তৈরি করতে। আমাদের কাছে যদি তোমরা নোটস সংগ্রহ করো, আমরা খরচ যদি তুলতে পারি, তাহলে পরবর্তী সেমিস্টারের সমস্ত পেপারের নোটস আমাদের কাছ থেকে পেয়ে যাবে। ঘরে বসে তোমরা পড়াশোনা করতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তাই তোমরা দেরি না করে আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করো। তোমাদের ভয়ের কোনো কারণ নেই যে তোমরা পেমেন্ট করবে নোটস পাবে না, এমন হবে না। আমাদের এটি একটি বিশ্বস্ত সংস্থা। তোমরা ভিডিওটি ভালো করে দেখতে পারো, বা আমাদের চ্যানেল সম্পর্কে জেনে নিতে পারো আমাদের চ্যানেলে ভিজিট করে। এরপরে দেখো, 2023 সালে তোমাদের যে প্রশ্নটি এসেছিল, যেভাবে প্রশ্ন এসেছিল সেইভাবে আমাদের এখানে তুলে দেওয়া হয়েছে। সেই প্রশ্নপত্রটি হুবহু ওয়ার মেজর পত্র এইভাবেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে, এবং যেভাবে ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে যে প্রশ্নগুলো হয় সেইভাবে এখানে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তোমরা এই পিডিএফ কপির সঙ্গে এই প্রশ্ন পেয়ে যাবে, অর্থাৎ সিলেবাস, সাজেশনের প্রশ্ন, তারপরে 2023 সালে অর্থাৎ লাস্ট যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্রটি তুলে দেওয়া থাকবে। তার সঙ্গে এরপরে সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে যে সাজেশন দেখলে তার সিরিয়াল অনুযায়ী পরপর প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকবে। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। তোমরা অনেকে ডেমো দেখতে চাও, এবার তোমরা ডেমো দেখে নাও। প্রশ্ন উত্তরের সুন্দর করে উত্তর লেখা রয়েছে, তোমরা এইভাবে উত্তর লিখবে, তোমরা খুব ভালো মার্কস পাবে, পরীক্ষায় খুব ভালো ফলাফল হবে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে নোটসগুলো তৈরি করা হয়েছে। তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না, বা এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। এইগুলো পড়বে, পরীক্ষায় হুবহু কমন পাবে, একদম টেনশন ফ্রিভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে।
আর এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে কোচিং সেন্টার বিভিন্ন টিউটারের কাছে ছোটাছুটি করো, কোনো প্রয়োজন নেই। তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে এবং ঘরে বসে পড়াশোনা করতে পারবে। তোমরা শুধু অর্থ ও সময়ের অপচয় না করে তোমরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আর আমাদের কাছে নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তাও তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে। হয়তো প্রথমে তোমরা ভয় পেতে পারো যে এই পেমেন্ট করলে নোটস পাবো কি না। এটা একদম বিশ্বস্ত সংস্থা, তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। আমরা যদি কোনো কারণে নোটস দিতে না পারি বা ভুল করে তুমি যদি পেমেন্ট করে দাও, তোমাদের টাকা ব্যাক পাঠিয়ে দেওয়া হবে। কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, একদম নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা নোটসগুলো সংগ্রহ করো এবং পেমেন্ট করো। তোমরা নিশ্চিন্তে নোটস পাবে। তবে পেমেন্টের সাকসেসফুল অরিজিনাল মেসেজটি পাঠাবে। তোমরা ডুপ্লিকেট কখনো পেমেন্ট করবে না। আমরা পেমেন্ট চেক করার পর তোমাদের নোটস সেন্ড করব। তাই তোমরা সব সময় নিজেদের সততা যেমন বজায় রাখবে, আমাদের সততাও আমরা 100% আমরা বজায় রাখি। কারণ কখনো কারো পয়সা আমরা মেরে দিই না বা কেউ পেমেন্ট করলে তাদের নোটস দিই না, এমন আমাদের হিস্টোরিতে নেই। তাই তোমরা নিশ্চিন্তে পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।